বাসরাতে যখন একজন স্বামী জানতে পারে যে তার সদ্য বিয়ে করা বউ একজন মানুষ না, বরং একটা ভয়ঙ্কর পরী, তখন তার কি করা উচিত ভেবে দেখতে পারছো? ঠিক তেমনটাই জাঙ্কুকের ক্ষেত্রে হয়েছে। আজকে তার বিয়ে হয়েছে, বাসর ঘরে ঢুকতে না ঢুকতে তার চোখ পুরো আকাশে উঠে গেছে। তার বউ কিনা ওয়ার্ড্রোবের উপর বসে আছে, বসে বসে পা ধুলাচ্ছে, আর হাতে একটা মুরগির পা রয়েছে যেটা সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে তো জাঙ্কুকের বেশ অদ্ভুত লাগছে। সে হচ্ছে নতুন বউ, কোথায় বাসর রুমে ঘুমটা দিয়ে বসে থাকবে তা না, ওখানে ওয়ার্ড্রোবের উপর বসে আছে। এ কি, তুমি ওখানে ওখানে কি করছো? মজা হচ্ছে? আজকে না আমাদের বাসর রাত। তাহলে কিসের বাসর রাত? আমি হচ্ছে একটা পরী, আমার আবার বাসর রাত হয় নাকি? আমি তো তোদের মতো মানুষ না, আমার সাথে মজা করা হচ্ছে। তোমার সাথে আমার আজকে বিয়ে হয়েছে, আর ফ্যামিলি থেকে আমাদের বিয়েটা দিয়েছে। আমার ফ্যামিলি কি জেনে শুনে একটা ভূত পেত্নীর সাথে আমাকে বিয়ে দিবে? দেখতে পারছো না আমি আলমারির উপর বসে মুরগির পা খাচ্ছি? আমি যদি মানুষই হতাম তাহলে আর 4-5টা মানুষের মতো বাসর ঘরে ঘুমটা টেনে বসে থাকতাম, নাকি এখানে পা ধোলাতাম। সত্যিই তো, মেয়েটা যদি স্বাভাবিক মানুষ হতো তাহলে তো বাসর ঘরে বসে থাকতো বিছানার উপর, নাকি এভাবে অদ্ভুত ব্যবহার করতো। আচ্ছা, আমি এখন কি করব? তাকে বিশ্বাস করব নাকি অন্য কিছু? জাঙ্কুক ভেবে পাচ্ছে না। একটা ঘড়ির মাঝে আছে সে, তার সামনে যা ঘটছে সেটা বিশ্বাস করতে পারছে না। এই যে, কে তো ভাবছিস বিশ্বাস হচ্ছে না, তাই তো? দাঁড়া, তোকে একটা ম্যাজিক দেখাচ্ছি। ওই দেখ, তোর পেছনে একটা আপেল আছে, এটা এখন আমার হাতে চলে আসবে। এই দেখ, আমার হাতে চলে এসেছে। এখন বিশ্বাস হচ্ছে তো? এটা কি করে হলো? অ্যাপেলটা কি করে তোমার হাতে চলে গেল? এটাই তো হচ্ছে ম্যাজিক। আমি একটা পরী, তাই তো চলে এসেছে। সাধারণ মানুষ হলে তো হতো না। আমি নিজের আসল রূপ তোকে দেখাতে চাচ্ছি না। আশা করি যেটা দেখিয়েছি সেটাই যথেষ্ট প্রমাণ যে আমি একটা পরী। ঠিক আছে, মানলাম তুমি একটা পরী, তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমাকে বিয়ে করে তোমার কি লাভ? এত কথা জেনে তোর কাজটা কি? আমাকে তোর কাছে এখন জবাবদিহি করতে হবে? না মানে আমি জানতেই পারি যেহেতু তোমার সাথে আমার বিয়ে হয়েছে। চুপ, একদম চুপ। আমার আসল পরিচয় যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু তোর আর তোর পরিবারের 12টা বাজবে। তোকে সহ সবকটার ঘাড় মটকে দিব। অতএব আমি যেটা করতে চাবো আমাকে সেটা করতে দিতে হবে। আমার কোনো কিছুতেই বাধা দেওয়া যাবে না। আমার কোনো ব্যাপারে জবাবদিহি করতে বাধ্য করবে না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। আমি কিন্তু সব দেখতে পারি, সব বুঝতে পারি। তোমার মাথায় কি চলছে আমি সেটা বুঝতে পারি। আমার কিন্তু অনেক পাওয়ার আছে। জাঙ্কুক চুপ করে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। পুরো ব্যাপারটা এখনো কেবলমাত্র একটা ভয়ঙ্কর স্বপ্নের মতো মনে হচ্ছে। জাঙ্কুক সবে মাত্র মাস্টার শেষ করেছে, ব্যাংকে একটা জব পেয়েছে। এর মাঝে তার পরিবার তার বিয়ে ঠিক করে ফেলেছে। বিশেষ করে তার দাদার পছন্দের মেয়েকেই সে বিয়ে করেছে। বিয়ের আগে মেয়েটাকে দেখার সুযোগ হয়নি, বিয়ের সময় থেকে একটু দেখেছিল। এর মাঝে তাকে পছন্দ হয়ে যায়। মেয়েটার চেহারা বেশ সুন্দর, গুলুগুলু চেহারা, দুধে আলতা গায়ের রং, চোখ দুটো টানা টানা। এমন মায়াবী চেহারা দেখে জাঙ্কুক প্রেমে পড়ে গেছে। তাকে যে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল সে ভুলে গেছে, দেখে পছন্দ হয়েছিল। মনের মাঝে অনেক আশা ছিল যে বাসর ঘরে ঢুকে বউয়ের সাথে কিছু কথা বলবে, কিন্তু সেটা আর হলো না। এখন আমি কি করব? এই মেয়েটা তো আমাকে হুমকি দিয়েছে। আমি বাড়ির কাউকে জানাতে পারবো না। আমার পরিবারের অনেক লোকজন, যদি তাদের কোনো ক্ষতি করে ফেলে, না না, আমি কারোর জীবনের রিস্ক নিতে পারবো না। তাই আমার সাথে যেটাই হোক না কেন আমি কারোর কোনো ক্ষতি হতে দিব না। এখন শুধু দেখতে হবে যে এই পরীটা আসলে কি চায়। আমাকে তার কথা মতোই কাজ করতে হবে। কি ব্যাপার, এত আকাশ কুসুম কি ভাবছিস? আমি যেটা বলে দিয়েছি সেটা বলে দিয়েছি। এখন আর কোনো ঝামেলা করতে চাচ্ছি না। রাত হয়ে গেছে, আমার খুব ঘুম পাচ্ছে। যা, আমার বিছানা রেডি করে আমি ঘুমাবো। বিছানার উপর সব কি ফুলটুল পড়ে আছে, সরা এসব। এসব আমি আর সহ্য করতে পারছি না। তোর কথা মতো জাঙ্কুক পুরো বিছানাটা পরিষ্কার করে দেয়। তে গিয়ে পাশে শুয়ে পড়ে, আর জাঙ্কুক ও পাশে। জাঙ্কুক সারা রাত এপাশ ওপাশ করে, তার কি করে ঘুম আসবে? তার পাশে যে একটা ভয়ঙ্কর পরী শুয়ে আছে, এটা ভাবতেই তো তার শরীর শিউরে উঠছে। কি ভাবতো আমার কপালটা এমন হবে? কত ইচ্ছে ছিল বাসর রাতে বউকে আদর করব, না সব কিছু বেচতে গেল। এই বুড়ো দাদা এই কাজটা কি করে করলো? আমার সাথে একটা পরী বিয়ে দিয়েছে কেন? মানুষের অভাব পড়েছিল নাকি? দাদার সাথে তো আমি কথা বলতে পারছি না, না হলে এই মেয়েটা, উফ, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। কি হয়ে গেল আমার জীবনটা? জাঙ্কুক কোনো রকম রাতটা কাটিয়েছে। পরের দিন নাস্তার টেবিলে তার দাদার কাছে যায়। দাদা, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি ব্যাপার নাতনি, এত তাড়াহুড়া কিসের?
এত সিরিয়াস? দাদা, আমি তোমার সাথে মজা করছি না, একটা সিরিয়াস ম্যাটার। তুমি যে আমার জন্য মেয়েটাকে পছন্দ করেছো, তাকে তুমি কোথায় পেলে? মানে তার টেন্টে না চলে এসেছি। আমি তোমাদের সবার জন্য নাস্তা বানিয়েছি, খেয়ে দেখা তো কেমন হয়েছে। যাক বাবা, এ আবার রান্না পারে নাকি? করতেই পারে, ওর কাছে পাওয়ার আছে। নিজে রান্না করবে নাকি ম্যাজিক করে সব করে দেবে? না না, এই খাবার খাওয়া যাবে না। তারপর যদি আমি অসুস্থ হয়ে যাই? কিন্তু বাড়ির সবাই তো খাবে, আমি কি করে তাদেরকে মানা করব? তাদেরকে তো আর বলতে পারবো না যে তাদের বৌমা একটা পরী। এ আমি কোথায় ফেসে গেছি? কি ব্যাপার জাঙ্কুক, কিছু একটা বলবি বলছিলি, বল। না দাদা, কিছু না। দেখো তোমাদের নাত বউ রান্না করেছে, কে দেখো কেমন হয়েছে। রান্না তো অনেক ভালো পারে, মেয়েটার হাতে রান্না খেয়েছি, সবকিছু দেখেই তো মেয়েটার প্রেমে পড়েছি। আমি পছন্দ করেছি তোর জন্য। হ্যাঁ, পছন্দ তো করেছো, একটা পরীকে পছন্দ করে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছো। এর সাথে এখন আমি সংসার কি করে করব? গলার মাঝে একটা কাঁটা ফুটে গেছে, না গিলতে পারছি না উপড়াতে পারছি। জাঙ্কুক, নতুন বউয়ের সাথে তোমার বোঝাপড়া কেমন হয়েছে? মেয়েটা একটু বাচ্চামো টাইপের, বয়স কম, তোমাকে সামলাতে হবে কিন্তু। কি বলছো দাদু? বাচ্চা? এমন বাচ্চা আমার কাঁধে না ঝুলালেও পারতে। মানে কি বলতে চাচ্ছ? কিছু না দাদা, আপনার নাতির কথায় কিছু মনে করবেন না। অনেক রাত জেগেছিল তো, হয়তো মাথাটা ঠিকমতো কাজ করছে না, তাই না জাঙ্কুক? এসো, তোমার মাথাটা একটু হাতিয়ে দিচ্ছি। মনে হয় মাথা ব্যথা করছে, তাই না? রাতে ঘুম হয়নি ঠিক মতো। হ্যাঁ দাদা, তাই হবে হয়তো, আমার মাথাটা ব্যথা করছে। তোমরা সবাই খাও না, বসে আছো কেন? শোন জাঙ্কুকের বাচ্চা, অতিরিক্ত চালাকির ফল কখনোই ভালো হয় না। কি ভেবেছিস আমি রান্না করেছিলাম আর এই সুযোগে তুই সবাইকে আমার পরিচয় বলে দিবি? আগেও বলেছি, আবারও বলছি, আমি সব বুঝতে পারি। আমার সাথে চালাকি করতে আসবি না। আর কোনোদিন যদি এইসব টের পাই না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। নিজের আর নিজের পরিবারের ভালো চাইলে চুপ করে থাক, একটা কথা বলবি না আমার ব্যাপারে। যা হচ্ছে হতে দে। জাঙ্কুক চুপ হয়ে যায়, তার খুব ভয় লাগছে, কি করবে বুঝতে পারছে না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এর মাঝে জাঙ্কুকের ছোট বোন জিমিনার সাথে তার সম্পর্কটা ভালো হয়েছে। সারাক্ষণ জিমিনা তার ভাবির সাথে সময় কাটাচ্ছে, গল্প করছে। তেও তার সাথে স্বাভাবিক ব্যবহার করছে, বাড়ির সবার সাথেই স্বাভাবিক ব্যবহার করে, শুধুমাত্র জাঙ্কুক ছাড়া। তার সাথেই কেমন একটা আচরণ করে। বাড়ির সবার সাথে আচরণ দেখে মনে হবে না যে মেয়েটা একটা পরী, শুধু জাঙ্কুকের সাথেই অদ্ভুত ব্যবহার করে। একদিন জাঙ্কুক তার ফ্রেন্ডের সাথে বসে কথা বলছিল, তার লাইফের পেনগুলা শেয়ার করছিল, যে কিভাবে সে দিন পাড়ি দিচ্ছে। কি বলছিস কি দোস্ত, তোর বউ সত্যি একটা পরী? তোর কি মনে হচ্ছে আমি তোর সাথে মজা করছি? না না, মজা কেন করবি? কিন্তু এটা কি বিশ্বাসযোগ্য? কাউকে বললে তো তোকে পাগল ভাববে। পাগল ভাবুক আর যাই ভাবুক না কেন, যেটা সত্য সেটা সত্য, আমার বউ একটা পরী। আচ্ছা ঠিক আছে, আমাকে তোর বাড়িতে নিয়ে চল, তোর বউটাকে আমাকে দেখতে দে। আমার যদি তেমন একটা অদ্ভুত মনে হয়, তাহলে আমার একটা পরিচিত ওঝা আছে, তাকে নিয়ে যাব। জাঙ্কুক তার ফ্রেন্ডকে তাদের বাড়িতে নিয়ে আসে। সন্ধ্যা হয়ে গেছিল, তে আর জিমিনা ড্রয়িং রুমে বসে গল্প করছিল। ঠিক তখনই তারা দুজন বাড়িতে আসে। তেকে দেখার সাথে সাথে জাঙ্কুকের ফ্রেন্ডের চোখটা ছানা বড়া হয়ে গেছে। এত সুন্দরী একটা মেয়ে, পরীর থেকে কোনো অংশে কম না। পরী হলেও পরী, না হলেও পরী, দেখতে অসম্ভব সুন্দর। টিকে দেখার সাথে সাথে তার মাথা তো পুরো নষ্ট হয়ে গেছে। জাঙ্কুক কি করে এমন একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারলো? সে এক নজরে তেকে দেখে যাচ্ছে, পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করছে। ঠিক তখনই তের নজর পড়ে তাদের উপর। দেখছিল যে ছেলেটা তাকে কিভাবে দেখছে, কিভাবে নজরে দেখছে। তে, ও হচ্ছে আমার ফ্রেন্ড, তোমার সাথে দেখা করতে এসেছে, আমাদের বিয়েতে আসেনি তো তাই। ও আচ্ছা, তোমার ফ্রেন্ড আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছো? তা ভাইয়া ভালো আছেন? কিছু খাবেন? হ্যাঁ ভাবি, অবশ্যই খাবো। এত সুন্দরী একটা ভাবি, আর ভাবির হাতে কিছু খাবো না? মিষ্টি হাতে যেটাই ছুবেন সেটাই তো টেস্ট হবে। যান, এক কাপ আমার জন্য কফি নিয়ে আসেন, বেশ ভালো করে। ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন, আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি, আমার স্পেশাল কফি। তাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসে। সবাই কফি খাচ্ছিল। ভাবি, কফিটা কিন্তু অনেক টেস্ট হয়েছে, কিন্তু এটার স্মেলটা এমন কেন? কি যেন একটা পচা টাইপের স্মেল আসছে। পচা? পচা কেন হবে? এটা কফি, আমার স্পেশাল কফি। খেয়ে নেন তো, টেস্ট ভালো হয়েছে। আর গন্ধ দিয়ে কি করবেন? হ্যাঁ দোস্ত, খেয়ে নে, কফি তো ভালো হয়েছে, খেয়ে নে। রোহিত আর কি করবে, কষ্ট করে হলেও কফিটা খেয়ে নেয়। আচ্ছা ভাবি, আজকে তাহলে আসি, আমার একটা কাজ আছে, অন্যদিন না হয় দেখা হবে। ঠিক আছে ভাইয়া, আবার আসবেন, আমার হাতে স্পেশাল কিছু একটা করে খাওয়াবো, আপনার জন্য দাওয়াত রইলো। ওকে ভাবি, আসছি, বাই। আর এই যে জাঙ্কুক, আমার সাথে একটু রুমে আসো তো। জাঙ্কুকের কলারটা ধরে তাকে রুমে নিয়ে আসে। রুমে নিয়ে এসে দরজাটা লাগিয়ে দেয়। জাঙ্কুককে বিছানার উপর ছুঁড়ে মারে এবং তার উপর উঠে বসে। কি ব্যাপার? কি এসব কি করছো? আমার উপরে কেন উঠছো? তোমাকে একটা মিষ্টি করে চুমা দেবো বলে তোমার উপরে উঠছি, এতে কোনো সমস্যা আছে? মানে কি বলছো? কি
দিলে তো ভালোই হতো। মনে কত ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল বাসরাতে বউয়ের সাথে রোম্যান্স করব, কিন্তু তোমার জন্য সবকিছু বেঁচতে গেছে। তুমি আমার জীবন যৌবন সবকিছু শেষ করে দিয়েছো। মুখ সামলে কথা বলবে। এত কথা বলতে তোমাকে কে বলেছে? তুমি কি ভুলে গেছো আমি কে? না, ভুলিনি, কিচ্ছু ভুলিনি। তাই বলে কি আমি আমার মনের দুঃখ শেয়ার করতে পারবো না? তুমি আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছো। আজকে যদি আমার বউ থাকতো তাহলে এই শীতের রাতে বউকে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম, তার সাথে রোম্যান্স করতাম, নাকি তোমার মতো তোমার কাছ থেকে দূরে থাকতে হতো? বউ একটা ভয়ঙ্কর পরি, সেটা জানি বউর কাছে আসা যায় না। দেখো, তোমার মুখে কিন্তু অনেক কথা ফুটে গেছে। এত কথা তোমাকে কে শিখিয়েছে? খুব তো বড় বড় করে কথা বলছো। তুমি ভুলে গেছো আমি কে? আমি তোমার কি হাল করতে পারি তোমার কোনো আইডিয়া আছে? আইডিয়া আছে বলে তো কিছু করতে পারছি না, নাহলে সামনে এত সুন্দরী একটা বউ থাকতে নিজেকে কি আটকে রাখা যায় নাকি? এই, তুমি বিড়বিড় করে কি বলছো? কই কিছু না তো, কিচ্ছু বলছি না। এখন সরো উপর থেকে, নাহলে কিন্তু পরে আমার ঝামেলা হয়ে যাবে। ঝামেলা? কিসের ঝামেলা? আমি তো তোমার উপর থেকে এত তাড়াতাড়ি নেমে যাব না। দেখো, আমি তোমাকে খুব ভালো করে বলছি, পরি মতো থাকো, আমার বিষয়ে নাক গলাবে না। এখনই আমার কাছ থেকে সরে যাও, না হলে কিন্তু পরে আমার অস্বস্তি ফিল হবে। কেন অস্বস্তি ফিল হবে কেন? আমি কি তোমাকে খোঁচা মেরেছি, না তোমাকে ব্যথা দিয়েছি? তুমি তোমার এই ছোট মাথায় এত কিছু বুঝতে পারবে না। এসব ছেলেদের বিষয় তুমি বুঝবে না। আর তাছাড়া তুমি একটা পরি, মানুষ না। তুমি তো আরো বুঝবে না, বোকা একটা। সরা বলছি। এই যে, মুখ সামলে কথা বলবে। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? তুমি আমাকে বোকা বলছো? তোমার এত বড় সাহস! আচ্ছা বাবা, সরি। প্লিজ দয়া করে এখন আমার উপর থেকে নেমে যাও। আমার কিন্তু গা গরম হয়ে যাচ্ছে। গা গরম হয়ে যাক, ঠান্ডা হয়ে যাক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আগে তুমি বলো, তোমার ওই লুচ্চু বন্ধুকে আমাদের বাড়িতে কেন নিয়ে এসেছো? এক্সকিউজ মি, এটা আমার বাড়ি বা আমার ফ্যামিলির বাড়ি। তোমার বাড়ি হলো কবে থেকে? আর আমার বন্ধু এসেছে তো কি হয়েছে? ও আসবে, 100 বার আসবে, তাতে তোমার কি? আমার কি, তাই না? দেখেছিলে তোমার বন্ধু আমাকে কি কোন নজরে দেখছিল? সেসব খেয়াল করেছো তুমি? তোমার ভুল হচ্ছে। আমার বন্ধু খুব ভালো, আর তোমাকে কোন নজরে কেন দেখতে যাবে? নতুন বিয়ে করেছি, বউ দেখতে এসেছে তাই দেখেছে, এতে কোন নজর দেওয়ার কি আছে? এত ভালো মানুষ কেন সাজছ? তোমার বন্ধু মোটেও ভালো ছেলে না। ও আমাকে কোন নজরে দেখছিল, বদ নজরে দেখছিল। তুমি বুঝতে পারোনি সেটা? ও খুব ভালো একটা ছেলে, আর দেখলে দেখেছে, তাতে কি? তুমি তো আর মানুষ নও, তাই না? তুমি তো একটা পরী, তাতে কি এসে যায়? পরী হয়েছে তো কি হয়েছে? আমার মান সম্মান বলতে কিচ্ছু নেই? উফ, মাথাটা আমার নষ্ট করে দিল। প্লিজ তুমি এখন এখান থেকে সরো। আমার বাংলা কথা তুমি বুঝতে পারোনি? আমার গা গরম হয়ে যাচ্ছে। হয়ে যাক, আমি তোমার কাছ থেকে সরবো না। কি করবে করে নাও। জাঙ্কুকের এবার অস্বস্তি ফিল হচ্ছে। কেন হচ্ছে তোমরা কেউ কেউ বুঝতে পারবে। হঠাৎ করে তে ফিল করলো তাকে কিছু একটা বক করছে। তে জাঙ্কুকের দিকে এক নজরে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সেও বুঝতে পারলো যে জাঙ্কুক কিসের কথা বলছিল। সে তাড়াতাড়ি করে জাঙ্কুকের কাছ থেকে নেমে যায়, আর জাঙ্কুক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। হোয়াট দ্য হেল জাঙ্কুক, তোর একটা পরীর ছোঁয়াতে শরীর গরম হয়ে গেল? এটা কি করে সম্ভব? ও একটা পরী, ও কি করে আমার ফিলিংস নিয়ে খেলতে পারে? না না, এটা হতে পারে না। আমি ওর স্পর্শতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম। না না না, এটা হতে পারে না। এখন থেকে ওর কাছ থেকে দূরে থাকতে হবে, নাহলে দেখা যাবে একদিন আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবো। এখন ওর কাছ থেকে আমার দূরত্ব বজায় রাখতে হবে। ওরে মিস্টার, তাহলে এই ব্যাপার, এর জন্য তোমার আমার কাছে আসতে অস্বস্তি ফিল হচ্ছে? নিজের প্রতি কোনো কন্ট্রোল নেই, মেয়ে দেখলেই হয়ে গেল। দাঁড়াও, তোমার তো হচ্ছে। এখন তো রোজ আমি তোমার কাছে যাব, দেখবো তুমি কি করে নিজেকে সামলাও। তোমাকে আমি এভাবে অস্বস্তিতে ফেলবো, এভাবে শাস্তি দিব। কিছুক্ষণ পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এসে দেখে যে জায়গায় দেখে গিয়েছিল তে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। কি, তুমি এখন এখানে যাওনি নিচে? কেন? আমি নিচে কেন যাব? আমার জামাই এখানে, আমার হাজবেন্ড এখানে, আমি নিচে কার কাছে যাব বলো তো? কেন হঠাৎ করে এমন কথা কেন বলছো? তোমার মতলব আমার একদম ঠিক লাগছে না। কেন? প্রাণপ্রিয় স্বামী আমার, আমি কি তোমার কাছে আসতে পারি না? কিছুক্ষণ আগে তো খুব কথা বলছিলে, বিয়ে করলে, ভালো বউ হলে, বউ একটা মানুষ হলে তার সাথে রোম্যান্স করতে, তাই না? আর কিছুক্ষণ আগে তো দেখলাম তোমার শরীরটা কেমন গরম হয়ে গিয়েছিল আমার স্পর্শে, তাই না? আমার কাছে কেন আসছো? চুপ, একদম চুপ। আমি কাছে আসবো, মাথায় উঠবো, কাঁধে উঠবো, যেখানে খুশি যাবো, তাহলে তোমার কি? ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমার বউ হওয়ার খাতির কিছু তো দায়িত্ব আছে আমার। এসো, তোমার হাত পাগুলো আমি টিপে দিচ্ছি। না না, আমার লাগবে না, আমি একদম ঠিক আছি। তোমার থেকে হাত পা টিপানো আমার কোনো ইচ্ছে নেই। তুমি থাকো, আমাকে মনে হয় মা ডাকছে। ডাকুক, তাতে আমাদের কি? আমরা আমাদের মতো করে কিছু সময় কাটাবো। তুমি বলছিলে না তোমার বউ যদি একটা মানুষ হতো তাহলে তার সাথে অনেক রোম্যান্স করতে? আর
আমি চাই তুমি আমার সাথে। কি শুনছি আমি কিছুই বুঝতে পারছি না। তুমি মনে হয় আমার কানের উপর জাদু করেছো, তাই উল্টাপাল্টা কথা শুনছি। এক্ষুনি আমার কানটা ঠিক করে দাও। তোমার কান একদম ঠিক আছে, কোনো ম্যাজিক করিনি। তুমি, আমি এই রুমে একা, আমাদের আশেপাশে কেউ নেই। চলো না লুতুপুতু ভালোবাসা হয়ে যাক। আমার শরীরটা যেন কেমন করছে। কি করছে? আমার স্পর্শ পেতে যাচ্ছে। এত রোমান্টিকতা কি করে দেখাচ্ছ? তোমার মতলব কি? আমাকে মেরে ফেলার প্ল্যান করছো নাকি? কি যে বলছো? নিজের স্বামীকে কেন মেরে ফেলতে যাব? এখন অনেক কিছু বাকি আছে। স্বামীর আদর, ভালোবাসা, স্পর্শ সব কিছু বাকি। আর তার থেকেও অনেক বেশি বাকি আছে তোমার বাচ্চার মা হওয়া। এসব না পূরণ করে কি নিজের স্বামীকে মেরে ফেলতে পারি? তোমাকে মেরে ফেললে আমি কি করে তোমার বাচ্চার মা হব বলো তো? আমার বাচ্চার মা হবে, তা আবার তুমি? হাউ ফানি! তুমি একটা পরী, তাও কি ভয়ঙ্কর পরী। তুমি কি করে আমার বাচ্চার মা হবে? আর কখনো শুনেছো মানুষ আর পরীর মাঝে মিলন হয়েছে, তাদের বাচ্চা হয়েছে? আমরা যদি একে অপরকে ভালোবাসি, একে অপরের মাঝে হারিয়ে যাই, তাহলে বাচ্চা আসবে না কেন? দেখো এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কোথা থেকে কোথায় চলে গেছো? বাচ্চা তো অনেক দূর, তোমাকে স্পর্শ পর্যন্ত এখনো করিনি, আর তুমি বাচ্চা নিয়ে পড়ে আছো। করো না, তোমাকে স্পর্শ করতে কি বারণ করেছে? হ্যাঁ, আমার কাঁধে তো ভূতে বর করেছে যে তোমাকে স্পর্শ করে নিজের গলায় নিজেই ধরে দিই। আরে আমি আছি না, আমি থাকতে তোমার আবার কিসের ভয়? তুমি থাকতে আবার কিসের ভয়? তুমি নিজেই তো আমার ভয়। এভাবে কেন বলছো? আমাকে কি ভালোবাসা চাই না? আমি কি দেখতে কম সুন্দর? আমাকে ছুঁয়ে দেখো। এই জাঙ্কুকের হাতটা নিজের শরীরে ছোঁয়াচ্ছিল। সে কি করছে নিজেই জানে না। সে জাঙ্কুককে জ্বালাতে এসেছিল, কিন্তু তাকে জ্বালাতে গিয়ে সে জাঙ্কুকের চোখে হারিয়ে গিয়েছে। জাঙ্কুক তো তের দিকে এক পলকে তাকিয়ে আছে। কি অপরূপ চেহারা! নিজের অজান্তে প্রেমে পড়ে যাচ্ছে। সে যেই হোক না কেন, মানুষ বা পরী, মেয়েটা তো আছে বড্ড সুন্দর। তারা দুজন অনেকটা কাছাকাছি চলে এসেছে। জাঙ্কুক তের দুটো গাল আলতো করে ধরে এবং তার কাছে আসতে লাগে। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। তার বন্ধু রোহিত ফোন করেছে। হ্যাঁ রোহিত বল। কিরে, সে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, কোথায় ছিলিস? এই তো একটা কাজ ছিল, বল। আচ্ছা শোন, আমি একটা পার্টি দিচ্ছি, তুই ভাবিকে নিয়ে অবশ্যই আসবি। আমি তো যাবো ঠিক আছে, কিন্তু তোর ভাবি কেন আবার? ও কাম অন ব্রো, নতুন বিয়ে করেছিস, এখানে সবাই কাপল আসবে। তা তোর যখন বিয়ে হয়ে গেছে তাহলে ভাবিকে আনতে প্রবলেম কোথায়? নিয়ে আসবে ভাবিকে। তুই তো জানিসই আমি তো তোকে, প্লিজ তোকে না বললাম নিয়ে আসতে। আর তাছাড়া তুই তো বললি সবার সাথে স্বাভাবিক, তোর সাথে শুধু অদ্ভুত বিহেভ করে। তা মনে হয় না যে সে পাবলিকলি কিছু করবে, তাই তুই তাকে তোর সাথে নিয়ে আসিস, কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ওকে বাই। কি হলো? নিশ্চয়ই তোমার ওই ভাদর বন্ধুটা ফোন করেছে তাই না? আর নিশ্চয়ই আমাকে নিয়ে যেতে বলছে। তুমি কি করে জানলে? আমি তো বলিনি। বললাম না আমি সব কিছু জানি। তা শুনে যখন ফেলেছো তাহলে চলো, ও একটা পার্টি দিচ্ছে, তোমাকে নিয়ে যেতে বলছে। আমি কোথাও যাব না। তোমার ওই বন্ধুর মাথায় কি ঘুরপাক কাটছে সেটা বোঝা বড় দায়। কেন? তুমি না সবকিছু বুঝতে পারো, জানতে পারো, তাহলে ওর মাথায় কোনো খারাপ চিন্তা ভাবনা থাকলে তুমি সেটা ধরে ফেলবে। ভয় কিসের? তুমি তো পড়ি, তোমার আবার ভয় কিসের? তাও পড়ি হয়তো কি হয়েছে? আমি মেয়ে মানুষ, এত সুন্দর একটা মেয়ে, নজর লেগে যাবে না? নাটক কম করো, যাও নিচে যাও, মাকে গিয়ে সাহায্য করো। এই ছেলে, তুমি আমাকে আদেশ করছো? এটা আমার মন মর্জি, কাজ করলে করব, না করলে নাই। আমি কি তোমার বাড়িতে কাজ করতে এসেছি নাকি? তাহলে কেন এসেছো? আমাকে কেন বিয়ে করেছো? তোমাকে কি বলেছি আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করে উদ্ধার করো? আমার জন্য পাত্রীর অভাব পড়েছিল? আমি তোমার থেকেও সুন্দরী মেয়ে ডিজার্ভ করি, তোমার থেকেও ভালো মেয়েকে বিয়ে করতে পারতাম। কি বললে? আমার থেকেও সুন্দরী মেয়ে তোমাকে বিয়ে করতো? তোমার কপাল ভালো যে আমি তোমাকে বিয়ে করেছি, বিয়ে করে আমাকে উদ্ধার করে ফেলেছো। এখনো তো বাসরটাই করতে পারলাম না, তাহলে তোমাকে বিয়ে করে কি লাভ হলো? ওরে শয়তান, এই ছিল তোমার পেটে, তুমি আমার সাথে বাসর করতে চাচ্ছ? হ্যাঁ করলে করতে চাচ্ছি, তাতে কি? বিয়ে করেছি, বউ আছে, বাসর করতে ইচ্ছেই করে। চুপ, একদম চুপ। লজ্জা করে না? কেন লজ্জা করবে? এতক্ষণ তো খুব রোমান্টিক কথা বলছিলে, তা এখন লজ্জা পাচ্ছ কেন? পরীরা বুঝি লজ্জা পায়? তা তো জানতাম না। এত কথা কেন বলো? তুমি ভুলে যাচ্ছ আমি, হ্যাঁ আমি জানি তুমি একটা পরী, তুমি আমার অনেক ক্ষতি করতে পারো, তুমি আমার ফ্যামিলির ক্ষতি করতে পারো। এই ডায়লগ আর কত দিবে? আমি আর সইতে পারছি না। মাত্র কয়েকদিন হয়েছে বিয়ে করেছি, আর এর মাঝে অতৃপ্তি হয়ে গেছো? তাহলে সারা জীবন কি করে কাটাবে? সারা জীবন পরীর সাথে সারা জীবন কি করে কাটাবো? যেখানে বাসর করা যাচ্ছে না, বউকে ভালোবাসা যাচ্ছে না, আদর করা যাচ্ছে না, সেখানে সংসার আমি কি করে করব? আচ্ছা বলো তো, এভাবে তুমি আর কতদিন থাকবে? তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমাকে চলে যেতে বলছো?
তুমি যদি আমার ক্ষতি করতে আসো, আমাকে হুমকি দিতে আসো, আমার কাছ থেকে দূরে থাকতে আসো, তাহলে তোমাকে বিয়ে করে কি লাভ? বিয়ে করেছি নিজের বউয়ের সাথে একটু আদর ভালোবাসার সোহাগ কিছু কথাবার্তা বলবো, না তোমার কাছ থেকে আমার সবসময় ভয় পেতে হয়? এভাবে কি সংসার করা যায় নাকি? তাই সংসার করতে গেলে কি করতে হয়? অনেক কিছু করতে হয়। বউর মতো বউ হতে হয়, স্বামীর আদেশ নিজের সবকিছু পালন করতে হয়, স্বামীকে ভালোবাসতে হয়, তার সাথে ঘুরতে যেতে হয়। কত ইচ্ছে ছিল আমার, তা সেই ইচ্ছেগুলো আমাকে দিয়ে পূরণ করা যায় না? কি করে করব? তোমাকে ভয় পেয়ে পেয়ে তো মরে যাচ্ছি। কোথাও নিয়ে গেলে ভয় পেতে হবে যে আমাকে মেরে না ফেলো। মেরে কেন ফেলবো? মারার হলে তো অনেক আগেই মেরে ফেলতাম, না এখানে দাঁড়িয়ে তোমার কথা শুনতে হতো। আচ্ছা হয়েছে, অনেক কথা হয়েছে, এখন যাও, নিজের কাজে যাও আর আমাকে একা ছেড়ে দাও। একা কেন ছেড়ে দেব? শোনো, কালকে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আমি ঘুরতে যেতে চাই। নিজের জগতে তো অনেক ঘুরেছি, এখন তোমাদের জগৎটা একটু ঘুরে দেখতে চাই। আর তাছাড়া তুমি আমার হাজবেন্ড, বউকে নিয়ে ঘুরতে যাবে না? বিয়ের কতদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাকে কোথাও নিয়ে ঘুরতে যাওনি। আমাকে কেন নিয়ে যেতে হবে? তুমি তো নিজেই গুড়গুড় করে সারা পৃথিবী দেখতে পারো, তুমি না পড়ি? আচ্ছা তোমার ডানা কোথায়? চুপ থাকো। আর কালকে তুমি আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছ, এটাই ফাইনাল। তুই চলে যায়। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, সে কিছুতেই এই মেয়েটাকে বুঝে উঠতে পারছে না, কখন কি করতে চাচ্ছে বা কিসের মতলবে এই বাড়িতে এসেছে কিছুই বুঝতে পারছে না। পরের দিন জাঙ্কুক তেকে নিয়ে ঘুরতে যায়, সারা বেলা তাকে নিয়ে ঘুরছে। রাত্রে একটা রেস্টুরেন্টে যায় তেকে নিয়ে রাতের খাবার খাওয়ার জন্য। তে খাবার অর্ডার করছিল, কাচ্চি, পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, চিকেন ফ্রাই আর অনেক কিছু। জাঙ্কুক খা করে আছে। এত সব যে অর্ডার করেছো, খেতে পারবে? কেন খেতে পারবো না কেন? তুমি ভুলে গেছো আমি কে? এই সব কিছু খেয়েও আমার পেটে অনেক জায়গা থাকবে। আর এই নাও, তোমার জন্য খাবার অর্ডার করো। মানে এতক্ষণ যে অর্ডার করেছো এগুলো কে খাবে? কে খাবে মানে? অবভিয়াসলি আমি খাবো। ওখান থেকে আমাকে দেবে না? এগুলো হচ্ছে আমি আমার জন্য অর্ডার করেছি, তুমি নিজের জন্য কিছু একটা অর্ডার করে নাও না। এত খাবার তুমি কোথায় ঢোকাবে দে? তোমার পেটটা অনেক ছোট, চোখ ঠিক করে বলছি। তুমি আমার পেটের দিকে তাকিয়ে আছো? না মানে বললাম তোমার পেটটা তো এমনিতে ছোট, খাবে কি করে? সেটা তোমাকে দেখতে হবে না, তোমার পেট কি করে ভরবে সেই চিন্তা করো। ও গড, এই মেয়ে সব কি বলছে? পুরো 7টা আইটেম অর্ডার করেছে, তাও নাকি নিজের জন্য। আমাকে কিছুই দিবে না। এই মেয়ে তো আমার জীবন যৌবন সবকিছু শেষ করছে। এখন আমার টাকার পেছনে পড়ে আছে। অল্প কিছু টাকা নিয়ে এসেছিলাম, মনে হচ্ছে না এগুলো থাকবে। সারাদিন তো কত খেলো, ফুচকা, আইসক্রিম, চিপস আর কত কি। আর এখন ও গড, আমাকে ফকির বানিয়ে দিচ্ছে। তারা তাদের ডিনারটা শেষ করে বাড়ি ফিরছিল। তের আবদার তারা হেঁটে হেঁটে বাড়ি ফিরবে। জাঙ্কুক বেচারা আর কি করবে? তারা দুজন হেঁটে বাড়ি ফিরছিল এই শীতের রাতে। জাঙ্কুকের অনেক ঠান্ডা লাগছে, কিন্তু তের তো বেশ মজা লাগছে। দুজনে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে খেয়াল করলো তাদের কিছু ছেলে ফলো করছে। দেখেছিস কি মাল রে ভাই, কি সুন্দর, রাতের বেলা চকচক করছে। ট্রাই করবি নাকি? করা তো যেতে পারে, কিন্তু দেখ মেয়েটার সাথে একটা ছেলেও আছে। তুই ওই ছেলেটাকে ভয় পাচ্ছিস? কমন, এটাকে সরিয়ে দে, তারপর ওই মেয়ে শুধু আমাদের। তারা দুজন হাঁটছিল, ছেলেদের কথা জাঙ্কুকের কানে আসছে। তা অনেক রাগ হচ্ছিল। এই যে তোমাদের সমস্যা কি? হ্যাঁ, আমার বউকে নিয়ে আজে বাজে কথা কেন বলছো? আরে বাবা দেখ না, ছেলের গায়ে কথা লেগেছে। তো নিজের বউকে ভাবে রাস্তায় দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিস কেন? তোদের মতো কুকুর এত সুন্দর রাস্তায় যে আছে সেটা আমি জানতাম না। কি তোর এত বড় সাহস যে তুই আমাদেরকে কুকুর বলছিস? কুকুরকে কুকুর বলবো না তো কি বলবো? ওই ছেলেগুলা জাঙ্কুকের দিকে এগিয়ে আসে, তাদের ভিতরে মারামারি হচ্ছিল। এক পর্যায়ে জাঙ্কুককে তারা মারছিল। জাঙ্কুক বেচারা কিছুই করতে পারছে না। তে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমাকে বাঁচাও, তোমার ম্যাজিকগুলো কাজে লাগাও। ম্যাজিক? কিসের ম্যাজিক? আরে তুমি কি ভুলে গেছো তুমি একজন পরী, আর পরীদের কাছে তো অনেক পাওয়ার থাকে। প্লিজ আমাকে বাঁচাও, এগুলাকে এখনই হাপিস করে দাও। ম্যাজিক তো থাকে, পরীদের কাছে ম্যাজিক থাকে, কিন্তু আমার কাছে? তোমার কাছে মানে? তুমি তো পরী, তোমার কাছে থাকবে না তো আমার কাছে থাকবে? এই রে, এখন মনে হচ্ছে ধরা খেয়ে যাবো। আমার কাছে তো কোনো ম্যাজিক নেই। আরে গাদা, আমি পরী কেন হতে যাব? আমি আস্তে একটা জলজান্ত মানুষ। এই ছেলেটার মাথায় এতটুকু বুদ্ধি নেই, আমাকে এখনো চিনতে পারেনি। এখন আমি কি করব, কি করে বাঁচাবো তাকে? মেয়ে তো তক্তা বানিয়ে ফেলছে। কিছু একটা করতে, কিছু একটা কর। এর পাশে একটা লাঠি দেখতে পারে, সে লাঠিটা নিয়ে ছেলেদের উপর ঝাঁপিয়ে পড়ে। ইচ্ছা মতো চোখ বন্ধ করে মারছিল, কোথায় পড়ছে সে বুঝতে পারছে না। নিজের অজান্তেই ছেলেগুলাকে মেরে তক্তা বানিয়ে ফেলেছে। এই ছেলে, তোমার শরীরে শক্তি নেই? এই দুইটা ছেলের সাথে মারামারি করতে পারো না? নিজের বউকে কি করে বাঁচাবে তুমি? আরে আমি কি জানতাম না কি যে তাদের কাছে ছুরি আছে? ওটার আঘাতে তো আমি দুর্বল হয়ে গেছি। চুপ থাকো, লড়তে পারে না আবার বড় বড় কথা বলছে। তোমার সাথে আজকে না থাকলে তোমার তো 12টা বেজে যেত। পুরো শরীর ব্যথা হয়ে গেছে। ইস, আচ্ছা
তুমি তাদেরকে কি করে মারলে বলো তো? কি করে মারলাম মানে? দেখলে না আমি ম্যাজিক ইউজ করেছি। চুপ থাকো, মিথ্যা কথা আর কথা বলবে? ম্যাজিক ইউজ করেছো না ছাই? ওখান থেকে একটা লাঠি নিয়ে মেরেছে, তা বলছে আবার ম্যাজিক করেছে। তোমার ম্যাজিক কোথায় গেল? এতদিন আমাকে মিথ্যা কথা বলেছো তাই না? মিথ্যা কথা কেন বলতে যাবো? আমি একজন পরী। চুপ থাকো। পরী? আমি একটা পরী। পরী না ছাই। পরীর পথও দেখছি না তোমার মাঝে। এই তুমি আমাকে অপমান করছো। আমি কিন্তু চুপ, একদম চুপ। মেরে তক্তা বানিয়ে ফেলবো। এতদিন ধরে মিথ্যা কথা বলে আসছে, আমার বাসর রাতটা নষ্ট করে দিয়েছো। কতটা স্পেশাল ছিল জানো? আমি কত কি চিন্তা করেছিলাম, আমার বউকে আদর করবো আরো কত কি। আর তোমার জন্য আমি ভয়ে তো শেষ হয়ে গেছি। এমনটা কেন করলে? সরি, আমি ইচ্ছে করে করতে চাইনি, দাদুর কথাতেই করেছি। উনি আমাকে বলেছে নাটকটা করার জন্য, তোমাকে আমার প্রেমের ফাঁদে ফেলার জন্য। তাই তো এত কিছু করেছি, নাহলে আমার এত ছোট মাথায় এত বুদ্ধি আসে নাকি? তোমার প্রেমে তো আমি এমনিতেই পড়ে গেছিলাম। প্রথম দেখাতে আমি তোমার প্রেম পড়ে গেছি। এত নাটক করার কোনো প্রয়োজন ছিল না। ওই বুড়ো মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসলো? আমার সাথে চলো না, দেখাচ্ছি মজা। চলো এখন বাড়ি চলো। তুমি আমাকে মাফ করে দিয়েছো তো? পরটা পরে দেখা যাবে, এখন চলো। তারা দুজন বাড়িতে ফিরে যায়। 2 দিন পার হয়ে গেছে। জাঙ্কুক তের সাথে তেমন একটা কথা বলছে না। তের তো মনটা খারাপ, আগে কত ভালো ছিল। আর সবকিছু জানার পর দুজনের মনটা ভেঙে গেছে। তের সাথে তেমন একটা কথা বলছে না। জাঙ্কুক ছাদে দাঁড়িয়ে আছে। তে তার কাছে যায়। জাঙ্কুক, আই এম সরি না, আমাকে মাফ করে দাও। আর কখনো মিথ্যা কথা বলবো না। তে, অনেক রাত হয়ে গেছে, যাও রুমে চলে যাও। না, আমি কোথাও যাব না। আগে বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো। আমার সাথে ভাব করে নাও, ঠিক আগের মতো। আগের মতো তাই না? ঠিক আগের মতো তোমাকে ভয় পেয়ে চলবো, সবসময় আতঙ্কে থাকবো, সেটাই তো চাচ্ছ। জাঙ্কুক, এইভাবে আর বলো না। বললাম তো ভুল হয়ে গেছে। সবকিছু ভুলে যাও না জাঙ্কুক। ছোট মানুষ, ভুল করেছি, মাফ করে দাও। আর কখনো মিথ্যা কথা বলবো না। এ দেখো কান ধরছি, আর কখনো হবে না। ঠিক আছে, নাও ক্ষমা করে দিলাম। যাও এখন নিজের রুমে যাও। তে যায় না, ওখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সে জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরে। না, আমি একা কোথাও যাব না, তোমার সাথে যাব আমি। আমার দেরি হবে, তুমি যাও। ঠান্ডা পড়ছে, তোমার ঠান্ডা লেগে যেতে পারে। লাগুক, কিছু হবে না। তবু আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। জাঙ্কুক তের দিকে ঘুরে একে অপরের চোখে তাকিয়ে আছে। কিছু না বলা কথা, কিছু না বলা অনুভূতি। তে, ক্যান আই কিস ইউ? আমি সম্পূর্ণ তোমার জাঙ্কুক। কোনো কিছু করার জন্য আমার পারমিশন নিতে হবে না। ব্যাস হয়ে গেল। জাঙ্কুক তের ঠোঁট দুটো নিজের দখলে করে নেয়। এতদিনের ইচ্ছে তার পূরণ হয়েছে। তেকে আরো কাছে টেনে নিয়েছে জাঙ্কুক। দুজন দুজনকেই পাগলের মতো কিস করছে। এক পর্যায়ে জাঙ্কুক তেকে কোলে নিয়ে রুমে নিয়ে আসে। তাকে বিছানায় শুয়ে দিয়েছে এবং জাঙ্কুক তের উপর উঠে গেছে। তার ঠোঁটে স্টিল কিস করছে। আস্তে আস্তে সে তার গলায় চলে আসে। জাঙ্কুক তের গলায় কিস করতে থাকে, সেখানে ওয়েট কিস করতে থাকে। অনেকগুলা বাইট করেছে। এরপর নিচের মুখ নিয়ে যায় তের বুকের কাছে। তের জামাটা আস্তে আস্তে করে খুলে নেয় এবং তার বুকে কিস করতে থাকে। তারপর চলে আসে পেটে। তে নাভিতে কিস করছিল। আহ জাঙ্কুক, আমি আর নিতে পারছি না। আমার আমার অনেক গরম লাগছে, শরীরটা জ্বালাপোড়া করছে। সবে তো শুরু করলাম বেবি গার্ল, এখনো তো অনেক রাত বাকি, আরো অনেক কিছু বাকি। আমি যেটা করতে চাচ্ছি আমাকে করতে দাও, কোনো বাধা দিবে না। জাঙ্কুক তার কাজ করে চলেছে। তের পেটে ওয়েট কিস করছিল। আস্তে আস্তে করে তের সারা শরীরে জাঙ্কুক তার ভালোবাসার ছোঁয়া এঁকে দিচ্ছে। তাদের দুজনের জামা কাপড় এখন ফ্লোরে পড়ে আছে আর তারা ডুবে আছে একে অন্যের মাঝে। 3 ঘন্টা পার হয়ে গেছে। জাঙ্কুক এখনো তের উপরে আছে। জাঙ্কুক, এখন থামো, আমি আর নিতে পারছি না। আর একটু বেবি গার্ল, আমার এক্ষুনি হয়ে যাবে। এই কথাটা 1 ঘন্টা ধরে বলছো, তোমার আর শেষ হবে না। জাঙ্কুক, আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। প্লিজ বেবি, এটাই লাস্ট, আই প্রমিস। এরপর তোমাকে ছেড়ে দেব। এই জাঙ্কুকের কথার উপর আর কথা বলতে পারছে না। সে জাঙ্কুকের উপরেই ছেড়ে দেয়। জাঙ্কুক নিজের কাজ নিজে করছে। এইভাবে আরো 2 ঘন্টা পার হয়ে যায়। জাঙ্কুকের ভালোবাসা আরো গভীর হয়ে যায়। সে নামেই নিচ্ছে না থেকে ছাড়ার। আই লাভ ইউ তে, আই লাভ ইউ টু জাঙ্কুক। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আসছে। তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। শুরুটা যেমনই হোক না কেন, শেষটা ছিল অনেক সুন্দর।